তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি একটি ইউটিউব চ্যানেল নতুন একটা ইউটিউব চ্যানেল কিভাবে প্রফেশনালি কাস্টমাইজ করবেন। আর প্রফেশনালি যদি আপনি কাস্টমাইজ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ঠিকঠাক গ্রো করবে না। তো আশা করি আপনি খুব সহজে কিন্তু আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পেরেছেন। তো যদি আপনি না খুলতে পারেন তাহলে এখানে দেখবেন সাইন ইন লেখা আছে, তো সাইন ইনে ক্লিক করবেন, তারপরে জাস্ট আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, তারপরে আপনার একটি চ্যানেল ক্রিয়েট করার কথা বলবে। যাই হোক, আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এবং একটি চ্যানেল কিন্তু খুব সহজে খুলে নিতে পারবেন। কিন্তু কাস্টমাইজ বিষয়টা কিন্তু অনেক ঝামেলার। কাস্টমাইজ বিষয়টাই আজকের মূল বিষয় কিন্তু এই ভিডিওর। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা কিন্তু প্রথমে আপনাদের যে চ্যানেলের ক্রিয়েটর স্টুডিও আছে সেটাতে চলে আসতে হবে। তো এখন আমরা চলে যাব সেটিংয়ে। তো সেটিংয়ের মধ্যেই কিন্তু মূল বিষয়গুলো রয়েছে। তো সেটিংয়ে আপনাদের জেনারেলের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেক কারেন্সি রয়েছে, যেমন বাংলাদেশের জন্য টাকা, ইন্ডিয়ার জন্য রুপিস, এই সকল কিছু রয়েছে। এই দেখেন এখানে বিডিটি বাংলাদেশি টাকা। তো এইখানে আপনারা বিডিটি বাংলাদেশি টাকাও দিতে পারেন, সেই সাথে চাইলে কিন্তু ইউএসডি ইউএস ডলার এটা রয়েছে, এটাই আপনারা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এইটাই ইউজ করছি আমার অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে। তো এখন আমরা চ্যানেলের মধ্যে চলে যাব। তো চ্যানেলের মধ্যে যাওয়ার পরে বেসিক যে ইনফোটি আছে এইখানে আমরা সিলেক্ট করে দেব ইউনাইটেড স্টেট। তো এইখানে আমাদের বাংলাদেশে কিন্তু মনিটাইজ অপশনটি চালু ছিল না, এখন কিন্তু বাংলাদেশে চলে এসেছে। সেই হিসাবে কিন্তু আমরা বাংলাদেশটা দিতে পারি, কিন্তু যেহেতু নতুন এসেছে সেই হিসাবে কিন্তু এখন আমরা বাংলাদেশ দিতে যাচ্ছি না। তো আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়া, তো ইন্ডিয়া আমরা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু ইউএসও দিতে পারেন। আমি কিন্তু পূর্বের চ্যানেলগুলো ইউএস, ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট দিয়ে করেছি। আপনি যে কোনো দেশের কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো ইন্ডিয়া এবং ইউনাইটেড কিংডম দিতে পারেন, আর বাংলাদেশটা এখনই না দেওয়ার আমি পার্সোনালি রিকমেন্ড করব। তো এইখানে হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হলো আপনি যে চ্যানেলটি যে নামে খুলেছেন সেই নাম রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে, যাতে করে আপনার চ্যানেলটি সার্চ করলে সবার উপরে আসে। তো এইখানে ধরেন আমি ওমর ভাই শর্ট এই চ্যানেলটি খুলেছি। তো প্রথমে আমি ওমর ভাই এস শর্টস এই কিওয়ার্ডটি দিয়ে দিলাম। সেই সাথে আমি ওমর ভাইয়ের যে মূল চ্যানেলটি ওমর অন ফায়ার এটাও আমি দিয়ে দেব। তো এইখানে মূলত আপনার যে চ্যানেলটি থাকবে সেই চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন ট্যাগ আকারে, যাতে করে আপনার চ্যানেলটি উপরের দিকে র্যাঙ্ক করে। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট 3 থেকে 4টার মধ্যে আপনার দেখেন আমার চ্যানেলের নাম কিন্তু ওমর ভাই শর্ট। তো এই রিলেটেড যত কিওয়ার্ড আছে আপনারা দিয়ে দিবেন। এখানে কিন্তু 500টির মতো কিওয়ার্ড এখানে দেওয়া যাবে। তো আমি আরও কিছু দিয়ে দিচ্ছি, ওমর অন শর্টস। তো মূলত কি লিখে আপনার চ্যানেলগুলো মানুষ সার্চ করতে পারে সেই বিষয়গুলো মূলত এটা কিন্তু একটা ট্যাগের মতো, ঠিক আছে? এখানে কিওয়ার্ডটা ট্যাগের মতো আপনার চ্যানেল র্যাঙ্ক করানোর কাজ করবে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে এই 3টা কিওয়ার্ড দিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে কি করতে হবে, অ্যাডভান্স যে সেটিং রয়েছে এইটার মধ্যে যেতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে গিয়ে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে আপনার ভিডিওটি মেড ফর কিড নাকি অন্য মেড ফর কিড না সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি এইখান থেকে সিলেক্ট না করেন ম্যানুয়ালি কিন্তু প্রতিটা ভিডিও আপলোডের সময় সিলেক্ট করতে হবে। সো এইখানে আপনারা যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য হয়, কার্টুন ভিডিও হয়, তাহলে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড এটা সিলেক্ট করে দিবেন। আর যদি বড় মানুষের জন্য হয় তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড। তো এইটাই আপনারা দিয়ে দিবেন যদি আপনাদের চ্যানেলগুলো বাচ্চা রিলেটেড না হয়। বাচ্চা রিলেটেড চ্যানেলগুলোতে কিন্তু ইনকামও কম হয়ে থাকে। তো এখন আপনাদের অটোমেটিক ক্যাপশন, তো ডো নট শো পোটেনশিয়ালি ইমপ্রুভমেন্ট ওয়ার্ড। তো এইখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা যেমন আছে সেমনই থাকবে। তো সাবস্ক্রাইবার কাউন্ট, এটা আপনারা যদি চান যে সাবস্ক্রাইবারটা ডিসপ্লেতে শো করুক তাহলে আপনারা এখানে টিক দিয়ে দিবেন। আর যদি না চান, আমি চাচ্ছি না যেহেতু নতুন চ্যানেল সেহেতু এখানে টিকটা তুলে দিলাম। এখন কিন্তু আমার সাবস্ক্রাইবার আর দেখাবে না। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এইখানে জাস্ট সেভ দিতে হবে। তার আগে আপনাদেরকে এই যে অপশনটি রয়েছে তো এটাতে আসতে হবে। এখানে দেখেন ইনেবল আছে, ডিফল্ট ফিচারগুলো ইনেবল আছে কিন্তু এইখানে কিন্তু ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন এটা কিন্তু এলিজেবল নাই, ঠিক আছে? তো এখন আমাদেরকে কী করতে হবে, একটা ফোন নাম্বার কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই ফোন নাম্বারে আমরা জাস্ট এখন ক্লিক করে দিব।
তো আমাদের নতুন একটা ট্যাবে কিন্তু নিয়ে গেছে। তো আমাদেরকে এখন কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আর ফোন নাম্বার ভেরিফাই করলে কিন্তু এটাও কিন্তু ইনেবল দেখাবে। তো এখানে আমাদের কিন্তু ফোন নাম্বারটি চাচ্ছে, আর ফোন নাম্বার সিলেক্টের আগে এখানে বাংলাদেশ সিলেক্ট আছে নাকি সেটা দেখবেন। আশা করি ম্যানুয়ালি এটা বাংলাদেশ কিন্তু লেখা থাকবে। আর এইখানে আপনি যে ভেরিফিকেশন কোড আসবে সেটা আপনি টেক্সটের মাধ্যমে নিতে চাচ্ছেন নাকি কলের মাধ্যমে নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তা আমি পার্সোনালি রিকমেন্ড করব যে টেক্সটের মাধ্যমে নেবেন। তো ফোন নাম্বারটা আমি এখন এখানে দিয়ে দেব। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এবং গেট কোড এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখন আমি জাস্ট ওয়েট করব আমার এসএমএসটি আসার জন্য। তো কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এসএমএসটি চলে আসবে আশা করি। আর যদি নাম্বারটি ভুল হয় আপনারা জাস্ট ব্যাক করবেন। তো আমার এসএমএসটি কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন আমি আমার যে কোডটি এসেছে সেই কোডটি এখানে আমি জাস্ট বসিয়ে দেব, আপনারাও জাস্ট বসিয়ে দেবেন। এই স্টেপগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে প্রফেশনালি কাস্টমাইজ করার জন্য। তারপরে জাস্ট আপনারা সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পরে কি হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা সাবমিট করেছি, এটা কিন্তু লোডিং হচ্ছে। তো এখন দেখেন ফোন নাম্বার ভেরিফাইড এটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা যদি এখানে আসি তো দেখেন অটোমেটিক এটা রিফ্রেশ হয়ে গেছে এবং এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। সেই সাথে কিন্তু অ্যাডভান্স ফিচার্স নামে আরও একটি অপশন চলে এসেছে। তো এইখানে আপনাদেরকে কি করতে হবে, অ্যাসেস্ট ফিচার, এটা কিন্তু আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, এটা পরবর্তীতে অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তো এইখানে যে অপশনটি দেখাচ্ছে এই অপশনটি নিয়ে এখন কোনো কথা বলতে চাই না, পরবর্তীতে আপনারা এই অপশনটি এলিজিবল পরে করতে পারবেন, সেটা নিয়ে পরে কথা হবে। তো এইটা জাস্ট আপনারা এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে আবারও আপনাদেরকে একটু সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে বাকি বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা চ্যানেল কিন্তু পুরোপুরি কাস্টমাইজ করা শেষ। আপলোড যে ডিফল্টটা রয়েছে সেটাতে আমরা চলে আসব। এইখানে দেখেন এই যে ভিজিবিলিটি রয়েছে সিলেক্ট করলাম, এইখানে আমরা জাস্ট আনলিস্টেড করে দেব। তো আনলিস্টেড করলে কি হবে, আনলিস্টেড করলে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু অটোমেটিক পাবলিক হবে না। তো আপনি যদি অটোমেটিক পাবলিক দিয়ে দেন তাহলে কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে পাবলিক হয়ে যাবে। তো সেটা কিন্তু আপনি পরবর্তীতে ভিডিও টাইটেল মাইটেল বসাইতে পারবেন না, এটা সমস্যা হবে। আর আনলিস্টেড করে রাখলে পরে পরবর্তীতে আপনি সেটা প্রফেশনালি কাস্টমাইজ করে এসইও করে থাম্বনেল অ্যাড করে তারপরে কিন্তু আপলোড করতে পারবেন। তো পার্সোনালি ট্যাগ দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু আপনি প্রতিটি ভিডিও আপলোডের সময় কিন্তু ট্যাগ টাইটেল সব কিছু ম্যানুয়ালি দিয়ে দিবেন। আর তারপরে আপনারা অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে। তো ক্যাটাগরি আপনারা আপনাদের যে চ্যানেল ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এন্টারটেইনমেন্টমূলক চ্যানেল সেহেতু আমি এন্টারটেইনমেন্ট এখানে দিয়ে দেবো। তো আপনার গেমিং চ্যানেল হলে গেমিং চ্যানেল দিয়ে দিবেন, যে চ্যানেল হবে। আর যদি আপনি মনে করেন যে আমার ক্যাটাগরি কোনটা আমি বুঝতে পারতেছি না, তাহলে আপনি কিন্তু পিপল অ্যান্ড ব্লগস যে অপশনটি রয়েছে এটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি আমার চ্যানেলটি এন্টারটেইনমেন্ট চ্যানেলে সিলেক্ট করে দিলাম। তো এখানে আর কোনো কিছুই করতে হবে না, এটা যা আছে তেমনই থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা চলে যাব পারমিশন, এটাতেও আপনাদেরকে কিছু করতে হবে না, কমিউনিটিতে এইখানেও কিচ্ছু করতে হবে না, কোনো জায়গায় কিচ্ছু করতে হবে না। আর আপনাদের যা যা করার মূলত এই চ্যানেলের মধ্যে যে তিনটি অপশন রয়েছে এটা করতে হবে এবং আপলোড ডিফল্টে এটা আর অ্যাডভান্স সেটিংসে যা আছে তাই। যে এখন আপনাদেরকে জাস্ট সেভে ক্লিক করতে হবে, জাস্ট সেভ করে দিলে কিন্তু আপনাদের চ্যানেলটি প্রফেশনালি কাস্টমাইজড হয়ে গেছে। প্রফেশনালি কাস্টমাইজের মধ্যে যে বিষয়টা প্রাধান্য পায় সেটা হলো এখানে দেখেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এটা লেখা উঠতেছে, সেটা হলো যে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করা, সেই সাথে কিছু সেটিং থাকে যে সেটিংগুলো আপনাকে মূলত ঠিক করে নিতে হবে। এটাই কিন্তু প্রফেশনালি মূলত কাস্টমাইজ। এটা যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ক্রিয়েট করা সম্ভব হবে না। সেই সাথে আরও কিছু বিষয় আছে, আমরা যদি ইওর চ্যানেলে যাই তাহলে কিন্তু এইখান থেকে আমরা আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানার কিন্তু ঠিক করতে পারবো। তো ম্যানেজ কাস্টমাইজ চ্যানেলে আমরা যাব, কাস্টমাইজ চ্যানেলে গেলে করবে কিন্তু এখান থেকে আমরা আরও কিছু কাজ করতে পারবো। সেটা হলো যে আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে ব্র্যান্ডিং আমরা যদি চাই, এখানে দেখেন আমাদের চ্যানেলের লোগো আমরা একটা অ্যাড করেছি কিন্তু এখানে কিন্তু ব্যানার অ্যাড করিনি। তো এই সকল বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও দেব। আজকের চ্যানেলটি জাস্ট ছিল সেটিংগুলো কাস্টমাইজ করা, সেই বিষয়টা আপনাদেরকে বোঝালাম। পরবর্তীতে আমরা চ্যানেলে কিভাবে লোগো অ্যাড করবেন, কিভাবে ব্যানার অ্যাড করবেন, কত সাইজের ব্যানার অ্যাড করবেন সব কিছু বুঝিয়ে দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন।